একসময় আমাদের বিরুদ্ধে তলোয়ার তাক করেছ, আশা করি তা আর করবে না। এসো। যাবো না, কাজে এসেছেন, আসতে দাও। যাবো না, ক্ষমা করবেন, বিরক্ত করছি। কাজে এটা কি ব্যাপার? তুমি এখানে হঠাৎ? দুঃসংবাদ যাবো না, শাহজাদাদেরকে মানে মহামান্য সেলিম এবং সুলেমানকে অপহরণ করা হয়েছে। ও মুরাদের পর সুলেমান না, মুরাদের পর ইব্রাহিম, ইব্রাহিমের পর সুলেমান। সুলতানা আর শাহজাদি যখন প্রজাদের নিয়ে ব্যস্ত ছিলেন, তখন ভিড়ের মাঝে দাসী আমাদের নিয়ে গেছে। সম্ভবত সে গুপ্তচর ছিল। শাহজাদা, কত বড় হয়ে গেছেন আপনারা। ইয়াকুব, কোনো সমস্যা হয়নি তো? নিশ্চিন্তে থাকুন, সবকিছু ঠিক আছে। তুমি সুলতান আর শাহজাদাদের সাথে থাকো, আমি প্রাসাদে যাচ্ছি, পরে ব্যবস্থা নেব। সিনান, এটা সুলতান মুরাদকে দেবেন। শাহজাদাদের কোন শব্দে ফিরিয়ে দেবো তা লিখেছি। ওসমান মুরাদ তো বহু আগে থেকে আগিয়ে রয়েছে, সে যন্ত্রণা আরো বাড়িয়ে দেব। দেখা যাক সন্তানদের জন্য তিনি কতদূর যেতে পারেন। সুলতানা, সাবধানে থাকবেন, নিজেকে বিপদে ফেলবেন না। সিনান, বলুন। মা আমার শাহজাদার জন্য অনেকবার আপনি জীবনের ঝুঁকি নিয়েছেন, 30 মিনিট পর মেসেজ দিলে কখনো যাই হাল ছেড়ে দেননি, সবসময় আমার পাশে ছিলেন। আধা ঘন্টা পর মেসেজ দিব, তখন যাইতে বলছি। আমি সত্যি আপনার কথা জানবো। আপনার মনে আমার কাছে রয়েছে। যাই হোক না কেন, এটা আপনি কি কে জানেছিলেন? যা চাইছি তা তো নাও হতে পারে, তাই মনে কথা ভালো রাখবেন। আমি জানি সুলতানা। ওর বাবা হ্যাঁ আমাকে ক্ষমা করুন, সব দোষ আমার। কেন যে ওদের এখানে নিয়ে এলাম? এই হাতে জন্মের পর থেকে শাহজাদাদের দেখাশোনা করছিল। কোন কালসা একা একা বড় কাজ করতে পারে না, এর পেছনে অন্য কারো হাত আছে। যেসব পন্থানুসারীদের না হয়, পার্শ্বিকদের হাত থাকতে পারে। আল্লাহ শাহজাদাদের রক্ষা করুন। তবে শত্রু যেই হোক না কেন, ওদেরকে জিম্মি করে স্বার্থ উদ্ধার করতে চাইবে। শত্রুদেরকে এই সুযোগ আপনি দিয়েছেন, ওদেরকে রক্ষা করতে পারেননি। আমার কষ্ট হচ্ছে না ভেবেছ? আমার ভেতরটা জ্বলে যাচ্ছে। কেন ওদেরকে এখানে নিয়ে এসেছিলাম, কেন চোখের আড়াল করলাম, এই অপরাধ বোধে অস্থির লাগছে। যাবো না। ওয়ালিদি সুলতান, কে যেন প্রাসাদে চিঠিটা দিয়ে গেছে, বলেছে গুলবাহার সুলতানের চিঠি পাঠিয়েছেন। গুলবাহার তাহলে আবার গুলবাহার সুলতান অপহরণে ওনার হাত নেই তো? বাচ্চাদের বাবার সমাধিতে আমার অপেক্ষা আছে, রিয়াজুদের বাড়ির পাশে। আপনি প্রাসাদে ফিরুন,
বিরাসিক আমার শাহজাদা ফ্যানটা সারো গরম হবে তোমার হত্যার প্রতিশোধ আমি নেব বুঝাই কি ছিল ডাইনি সব দিন ঢুকাইলাম মনে করাই কি বিশ্বাসঘাতক বলুন শাহজাদার কোথায় যদি আমাকে মেরে ফেলেন শাহজাদাদের আর কখনো ফিরে পাবেন না আমার সন্তানটা কোথায় এই প্রশ্ন আপনার আম্মা পসিম সুলতানকে করুন কারণ সব শাহজাদাদের ভাগ্য তো ওর গলাটা কোসিমের মতো না খালি একটু মোটা সবাই ওর ক্ষমতার লোকের কারণে পৃথিবীতে পানি করতেছি নিঃসন্দেহে সমাজে আরো অনেকের জায়গা হবে খুব শীঘ্রই আপনার স্থান হবে এখানে গুলবাহার সুলতান এখন আর আপনার পাশে নেই নতুন বাচ্চা হবে কাসিম ওকে সিংহাসনে বসানোর জন্য পথের সব কাটা দূর করছে এই জন্যই ফারিয়াকে হত্যা করা হয়েছে ওর বউ পরে সিয়াদারকে যেন আপনি একা হয়ে পড়েন গুলবাহার সুলতান আম্মার কাছে দোষ চাপিয়ে ফেলেছেন পার পেয়ে যাবেন তাই না নিজের আম্মাকে এখনো চেনেনি মুরাদ ও কি করতে পারে তার কোনো ধারণাই নেই অপরাধের দায় এড়াতে ওই আমাকে বন্দিশালা থেকে অপহরণ করিয়েছিল কিন্তু আমি পালাতে সক্ষম হই আমার প্রশ্নের উত্তর দিন আমার সন্তানটা কোথায় নিশ্চয়ই বলবো সে আমি এসেছি তবে সন্তানদের সুস্থ সবলভাবে ফিরে পেতে চাইবে শর্ত মানতে হবে কি শর্ত গুলবাহার সুলতান কোথায় শাহজাদা বিরাজদের কবরে গেছেন বাসা বলেছেন তিনি সুলতান মুরাদের সাথে দেখা করবেন কেন ওনাকে যেতে দিয়েছো কেন তুমি ওনাকে একা যেতে দিয়েছো বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম বাসা তিনি শোনেননি কারণ আছে ও তো আব্বু ওর লোক দিয়ে তাহলে ও ওর লিগে সব কিছু করতেছে মাত্রার সাথে গিয়ে মুরাদ কি হয়েছে কি করছে প্রসাদে নিয়ে এসেছি বন্দিশালায় আছেন মুখ খোলেন কিভাবে কথা বের করতে হয় জানে কথা বলেছেন কিন্তু অন্য কিছু কথা বলেছেন তার ভাষ্য মুস্তাফাকে ফারিয়াকে আপনি হত্যা করিয়েছেন আর দোষটা ওনার কাছে চাপিয়েছেন ওই প্রতারণার কথা তুমি এবার আমাকে সন্দেহ করছো নিঃসন্দেহ মিথ্যা বলছে যেন তোমার মনে সন্দেহ তৈরি হয়
প্রাসাদে আসার সময় আমি তোমাকে বলেছিলাম ও যেখানে যায় মৃত্যুকে সাথে নিয়ে যায়। ও শুধুমাত্র প্রতিশোধ দিতে যাচ্ছে। শাহজাদারা কোথায় তা বলবেন, তবে একটা শর্ত দিয়েছেন। জীবনের বদলে জীবন চাইছেন। পছন্দ না মারতে পারবো। এ কথার অর্থ কি? আমার সন্তানদের সেলিম সুলেমানের জীবনের বদলে আমার ভাইদের কাসিম আর ইব্রাহিমের জীবন চাইছেন। কাল সকাল পর্যন্ত সময় দিয়েছেন। তার মানে এই বক্সে আমার কেউ রাজা হয়েছে। এবারে কোনো মুক্তি নেই গুরু সুলতান। যদি বাঁচতে চান তবে মুখ করুন। শাহজাদার কোথায় আছেন? আপনাকে কে সাহায্য করেছে? ওই যে এখনো কিছু বলিনি। কোসেম, অবশেষে দেখা হলো। ইয়াজিদের সাথে তোমাকে হত্যা করা উচিত ছিল। তখন দয়া দেখিয়ে ভুল করেছে।